ওয়েলকাম ব্যাক টু ইয়ার ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার ওয়ান পলিটিক্যাল সায়েন্স অনার্স আছে তাদের সেক পেপারের সাজেশন তোমরা বারবার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চাইছিলে, তাই আজকে সেক পেপারের সাজেশন নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তো তোমরা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভিডিওটিতে স্পেশালি আজকে 20 মার্কসের যে কোয়েশ্চেন্স গুলো হবে সেগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে। সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কোথায় পাবে আমি ভিডিও শেষে বলে দিচ্ছি, তাই অবশ্যই ভিডিওটি দেখো। দেখো স্ক্রিনের দিকে দেখো। প্রথমে আমি কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে ডিসকাশন করব। দেখো, এটা হচ্ছে 2023-এর, অর্থাৎ আগের টার্মে যে পরীক্ষাটা হয়েছিল সেটার পেপার, পলিটিক্যাল সায়েন্স অনার্স সেক ওয়ান। অর্থাৎ তোমাদের যে পেপারটির নাম হচ্ছে সেক সেক ওয়ান। দেখো, প্রথমেই তোমাদের 2 মার্কসের 5টি প্রশ্ন লিখতে হয়, প্রশ্নের উত্তর, আর দেওয়া থাকবে এখানে 8টা প্রশ্ন। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের, এগুলো অলরেডি দেওয়া আছে তাই এটা নিয়ে ডিসকাস করছি না। এগুলো সমস্ত আমাদের যে ইবুকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা হয়েছে সেখানে দেওয়া আছে, এবং যারা লেটে জয়েন হয়েছো আমাদের অ্যাপ থেকে পেয়ে গেছো। পরবর্তী দেখো, তোমাদের মডিউল ওয়ান থেকে দুটো কোশ্চেন দেওয়া থাকবে, আসবে একটা, এটা 20 মার্কসের। আগে অলরেডি এগুলো হয়েছে 2 মার্কসের, যেহেতু 5টা, ওখানে 10 মার্কস, এখানে 20 মার্কস। এবং মডিউল টু থেকে তোমাদের থাকবে দুটো কোশ্চেন লিখতে হবে, যে কোনো একটা কোশ্চেন। ঠিক আছে, তো এখান থেকে 20 মার্কস, অর্থাৎ টোটাল তোমাদের পেপার 50 নম্বরে। তো এখান থেকে পাঁচটা পাঁচটা অর্থাৎ 2 মার্কসের, এবং দুটো 20 মার্কসের অ্যান্সার লিখলেই তোমাদের সম্পূর্ণ পেপারটা অ্যাটেম্প হয়ে যাবে এবং তোমরা 50-এ 50 পেয়ে যাবে। তো দেখো, আজকে 20 মার্কসের যে প্রশ্নগুলো আমি দেবো সেগুলো তোমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে পড়বে। দেখো, এবার আমি সাজেশনসটা দেখিয়ে দিচ্ছি। এগুলো সমস্ত আমাদের যে ইবুক প্রোভাইড করা হয়েছিল, ইবুকের মধ্যে থেকেই প্রশ্নগুলো নেওয়া। ওই ইবুকের বাইরে কোনো প্রশ্ন কিন্তু পরীক্ষায় হবে না। তাই যারা আগে থেকেই আমাদের ইবুকটা সম্পূর্ণ পড়েছো বা কিছু পড়তে বাকি আছে তারাও ভিডিওটি দেখো, এবং যারা একদম কিছু পড়োনি তারাও এই ভিডিওটি দেখে নাও। এখানে যে কোয়েশ্চেন্স গুলো বলা হবে সেগুলোই জাস্ট দেখে নাও, তাহলে এর বাইরে আর কোনো কিছু করার দরকার পড়বে না। দেখো, প্রথমেই যে প্রশ্নটা সব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রথমেই হচ্ছে যে এফআইআর লেখার পদ্ধতি কি, বা বলে দিল যে এফআইআর লেখার পদ্ধতিটি আলোচনা করো। এটি হচ্ছে সমস্ত প্রশ্নগুলো, আমি আবারও বলে দিচ্ছি যে এগুলো সমস্ত 20 নম্বরের জন্য প্রশ্ন। 2 মার্কসকে যেগুলো আছে সেগুলো আমি অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি। পরবর্তী দেখো, হ্যাঁ, তোমরা অনেকে একটা প্রশ্ন করেছিলে যে দাদা, প্রশ্নগুলো কি শুধুই ডাইরেক্ট 20 মার্কসের আসবে নাকি ভেঙে ভেঙে আসবে? ভেঙে ভেঙে অর্থাৎ 5+5, 10+10, বা 5+5+10 এরকম আসবে কি? হ্যাঁ, এই যে ভেঙে ভেঙেই তোমাদের আসবে। এই প্রশ্নটা দেখো, এই যে টাটা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা, হ্যাঁ, এটি এলে আসতে পারলো হয়তো 5 মার্কসে। পরবর্তী এটাও 5 মার্কস, 5+5 দিয়ে একটা 10 মার্কসের কিছু দিয়ে দিল। ঠিক আছে, তো কোশ্চেন প্যাটার্ন তোমাদের যেটা এইভাবেই হবে। দেখো, এখান থেকে এই তিনটে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে পার্ট ওয়ান পার্ট টু লেখা আছে, এটা কিন্তু মডিউল ওয়ান বা মডিউল টু এরকম নয়। আসলে আমাদের যে পেড ব্যাচেস আছে সেখানে যখন সাজেশন দেওয়া হয়েছিল দুটো পার্টে দেওয়া হয়েছিল। একবার পার্ট ওয়ান বলে দেওয়া হয়েছিল, পার্ট টু বলে দেওয়া হয়েছিল। তো সেটি আজকে আরো সংক্ষেপে করে দেওয়া হয়েছে, তাদের পুরো অ্যাকচুয়ালি এরকম দেওয়া হয়েছিল। এবং যে সাজেশন দেওয়া হয়েছিল তার মধ্যে থেকেও যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেইগুলোই আজকে বলে দেওয়া হচ্ছে। দেখো, হ্যাঁ, এই যে এফআইআর লেখার পদ্ধতি, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি। 20 নম্বরে এই প্রশ্নটা আসার সব থেকে সম্ভাবনা বেশি, তাই এই প্রশ্নটা তোমরা ছেড়ে যেও না, এবং বাকি যেগুলো বলছি সেগুলোও ছেড়ে যেও না। দেখো, গ্রেপ্তারের প্রক্রিয়াটি বর্ণনা করো। এটাও অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই অবশ্যই এটা করবে। পরবর্তী যেটা হচ্ছে যে যৌন হেনস্থা কি, মহিলা কর্মীদের জন্য যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশনের নির্দেশ আলোচনা করো। এটা একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও তোমরা পড়বে। পরবর্তী দেখো, হিন্দু ও মুসলমান বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন আলোচনা করো। এই প্রশ্নটাও তোমরা পড়ে নেবে। পরবর্তী যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে পণ প্রথা বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো। নেক্সট দেখো, যৌন হেনস্থা কি,
যৌন হেনস্থা আইন সম্পর্কে আলোচনা করো। যৌন হেনস্থা নিয়ে দুটো প্রশ্ন দেওয়া হলো, এই দুটোর মধ্যে একটা তোমরা কমন পাবে। তবে এই দুটোর মধ্যে যদি স্পেসিফিক বলে দেওয়া যায় তাহলে হচ্ছে এই প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যে মহিলা কর্মীদের যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশনের নির্দেশ আলোচনা করো বা নির্দেশনা আলোচনা করো। ঠিক আছে, পরবর্তী দেখো, ক্রেতা বা উপভোক্তা উপভোক্তা সুরক্ষা আইনে ক্রেতা কিভাবে অভিযোগ অভিযোগ জানাতে পারবে। ঠিক আছে, এই যেগুলো রেড কালার দিয়ে হাইলাইট করা আছে এগুলো তোমরা ছেড়ে যেও না। হ্যাঁ, এবারে বলবে যে এই বাকি যেগুলো আছে সেগুলো কি করবো না। দেখো, তোমরা যারা কিছুই পড়োনি তারা শুধু রেডটা করে যেও, অন্তত তোমাদের পাস মার্কসের থেকেও ভালো নাম্বার তোমরা অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, এবার দেখো, যারা যারা অলরেডি পড়েছো তারা সমস্তগুলোই পড়ে নিয়েছো আমাদের ইবুক থেকে, তাই তারা জাস্ট দেখে নাও যে এর মধ্যে থেকেও কোনগুলো বেশি গুরুত্ব দিয়ে দেখা দরকার তোমাদের। ঠিক আছে, দেখো পরবর্তী যেগুলো, তল্লাশি পরোয়ানা কি, কেন এটি ইস্যু করা হয়, এটি ছাড়া কখন তল্লাশি চালানো যায় না, এটা তোমরা জাস্ট রিড করে নেবে। ঠিক আছে, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে জামিন কি, জামিন পাওয়ার পর কখন জামিন জামিন নাকচ হতে পারে। এই পার্থক্যটা তোমরা দেখে নেবে। এটাও দেখে নেবে। এখানে এই প্রশ্নটা দেখো, জাস্ট রিড করে নেবে এটা, কেন্দ্রীয় তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এগুলো 500 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এগুলো গুরুত্বপূর্ণ, খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তবুও এগুলো জাস্ট রিড করে নেবে। এটাও রেড মার্ক থাকার কথা, কিন্তু ভুলবশত এটা রেড হাইলাইট করা হয়নি। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ঠিক আছে, কেন তোমরা জানো যে দিনের পর দিন সাইবার অপরাধ বেড়েই চলেছে। এখন তো কাউকে কল করলেও শোনা যাচ্ছে সচেতনতা বার্তা। বাকি দেখো, ভারতের নারী নির্যাতনের প্রকৃতি ও বৈশিষ্ট্য লেখো, এর সমাধানে গৃহীত পদক্ষেপ আলোচনা করো। এই প্রশ্নগুলো জাস্ট রিড করে নেবে। আমি যেগুলো রেড মার্ক দিয়েছি, ঠিক আছে, এইগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে তোমরা পড়বে, কারণ এগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের এক্সামে এগুলো মানে আসবে 100%, 99% এরকম সিওরিটি দিচ্ছি তোমাদের, যে এর মধ্যে থেকেই প্রশ্ন হবে। এখানে যে কটা প্রশ্ন দেওয়া হয়েছে এর মধ্যে থেকেই তোমরা তোমাদের পরীক্ষায় পাবে। আমি বারবার বলছি, এগুলো সমস্ত আমাদের ইবুকের প্রশ্ন। ঠিক আছে, তো যারা অলরেডি ইবুকটা পেয়ে গেছো তারা তো অ্যান্সার গুলো পড়ে নিয়েছো, কিন্তু যারা পাওনি তারা কিভাবে পাবে। দেখো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে আমাদের অ্যাপে, একাগ্রতা ক্লাসেস। সেই অ্যাপটি ডাউনলোড করে নাও। ডাউনলোড করে তোমরা ফ্রি মেটেরিয়াল সেকশনে গেলে সমস্ত সাজেশন, পিডিএফ সব পেয়ে যাবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া আছে ফার্স্ট সেমিস্টারের। হ্যাঁ, অলরেডি একটা গ্রুপ ফুল হয়ে গেছে, তো সেকেন্ড গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। আমি সেকেন্ড গ্রুপের লিংক প্রোভাইড করে দিচ্ছি। ঠিক আছে, তো সেটাই তোমরা জয়েন হয়ে যাও অন্যান্য সমস্ত সাজেশনস পেতে। ঠিক আছে, তো দেখো, এই সেক পেপারের যে তোমাদের সাজেশন ছিল এতটাই। এবারে হিস্ট্রি সেক পেপারের যে সাজেশনসটা হবে সেটা আমি কিছুক্ষণ পর পোস্ট করে দিচ্ছি, তাই তোমরা অবশ্যই এগুলো করে নিও। আর এর অ্যান্সার গুলো প্রোভাইড করে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকো, কিছুক্ষণের মধ্যে আমি অ্যান্সার গুলো প্রোভাইড করে দিচ্ছি। থ্যাংক ইউ।